আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা হঠাৎ করেই করা হচ্ছে। তো কলিজা ভুনা রান্না হয়েছে বাসায়। আর এই কলিজা ভুনাটা আসলে আমাদের কুরবানি ঈদে এরকমভাবে রান্না হয়, একদম কালা ভুনা স্টাইলে। তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও করি। এটা আমার খুবই পছন্দের এবং এটা প্রথম দিনের রান্না না, এটা অনেক দিন আগে রান্না করা হয়েছে এবং এটা কিন্তু অনেক জ্বালানোর কারণে এরকম একটা কালার আসছে। তো এখানে ডাল আছে এবং রুটি আছে। তো ফার্স্টে রুটি দিয়ে খেয়ে দেখবো যে কলিজা ভুনাটা কেমন লাগে। তো আমার বেশিরভাগ ভাত দিয়েই ভালো লাগে। তো আমি রুটি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। হুম। রুটি দিয়ে কিন্তু কলিজা ভুনাটা খুবই মজা লাগে এবং এটা কিন্তু একদম ভাজি ভাজি করা হয়েছে। এখানে মানে কলিজা, ফেফড়া, এরপর হচ্ছে আপনার তিল্লি আছে গরুর, এবং অল্প কিছু মাংসও আছে। মানে সব কিছু মিক্সড করে এই মানে ভুনাটা করা হয়। আর এই পাশে আছে ডাল, ডাল, কলিজা ভুনা এবং রুটি। ডালটাও খুবই মজা হয়েছে। লোভ আছে। হুম। এটা থেকে যে স্মেলটা আসছে, মানে এটা খুবই সুন্দর এবং মজার একটা স্মেল। কলিজা ভুনাটা এটা ফার্স্টের দিন একরকম টেস্ট থাকে এবং দিন যত যায় মানে এটা টেস্ট তত বাড়ে। তো এটা হচ্ছে একদম লাস্ট লেভেলে, মানে একদম কিন্তু মশলা টশলা সব শুকায় গেছে, একদম শুকনা হয়ে গেছে। মানে কিছুদিন আগেও মানে যখন এর আগে খাওয়া হয়েছে ওই টাইমে একটু আরেকটু মাখো মাখো ছিল। এখন একবারেই মানে শেষ সময়ে কিন্তু এটার টেস্ট মানে আগের থেকে আরও বেশি বাড়ছে। এবং হঠাৎ হঠাৎ যখন মুখে মাংস পড়ে তখন আরও বেশি ভাল লাগে। কলিজার মধ্যে কিছু মাংস দেওয়া হয়েছে খুবই অল্প পরিমাণে, এবং এই পিসগুলা করা হয়েছে একদম ছোট করে। তো আমার কুরবানি ঈদের মধ্যে সবথেকে ফেভারিট ডিশ এটাই থাকে, কলিজা ভুনা। আর এটা দেখতে মোটামুটি কালা ভুনার মতোই। ডালটা একবারে বেশি ঘন ডাল। হুম। ডাল দিয়ে কিন্তু মানে টেস্ট আরও বেড়ে যায়। অনেকে আবার এই ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে কিন্তু কলিজা রান্না করে, ওটার টেস্ট একরকম। কিন্তু আমার কাছে মানে আলাদা কলিজা ভুনা এবং ডাল দুইটা মিক্সড করলে আরও বেশি ভালো লাগে ওটার থেকে আর কি। কুরবানি ঈদের এই কলিজা ভুনাটা মানে আসলে অতুলনীয়। এটা
পরবর্তী সময় যখন কলিজা কিনে এনে রান্না করা হয় তখন এই টেস্ট পাওয়া যায় না। কারণ এটা বেশি মজা লাগার কারণ হচ্ছে এখানে বিভিন্ন রকমের কলিজা, এরপর হচ্ছে হলো তিল্লি, এরপর গরুর যে ফুসফুস বলি আমরা, ফ্যাপসা, ওইটা আছে, মানে মিক্সড মাংস আছে। এই কারণে এটা টেস্ট আরও বেশি ভালো লাগে। শুধু কলিজা থাকলে কিন্তু এই টেস্ট পাওয়া যাবে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তা আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।